আমরা যে করে বুকের ভিতরে যে কমতে বাবা আয়ো তোমাকে একটা সেভ করি মাথার ইয়াটা আসলো না আমরা কি অগরে বাসাম না অগরে বাসাম আমরা দিস পাইনি কোনো পাইলটের দেখছি বিমানের ভিতরে জ্বলতে আছে তারপর সান্ত্বনা দেওয়ার মতো কারোর কোনো ক্ষমতা নাই। এক আল্লাহ যদি সান্ত্বনা দেয় তাহলে সে সান্ত্বনা পাবে। বিমানটা এখানে পড়ছে একটা 3-4 মিনিট বাজে ওই টাইমে আমরা এই মাইলস্টোনের গেটের সামনে আসছিলাম তখন তো 2-3 জন লোকে করতে আসছে এখানে একটা বিমান পড়ছে আমাকে সাথে সাথে আবার আর্মিরও আছে দৌড়াই ওই সময় আপনার ইয়ে আসলো না ওই ফায়ার সার্ভিসের গাড়িগুলো আয় নাই তা আমরা আইলাম 3-4 জন দৌড়াই আর যে এখানে বিমানটা পড়ে রয়েছে শুধু আগুন আর আগুন তখন একজনের করলাম তাড়াতাড়ি যে একটা হামার নিয়ে আসো হামার আনলো আমার এনে যে গ্রিলটা ভাঙলাম গ্রিলটা ভাঙে আমরা চেষ্টা করছি বহুত যে পোলাবাইনগুলো কীভাবে বাইর করেন যা আগুনের লেগে আর সামনের দিকে আগাইতাম পারি নাই নিচতলার সম্পূর্ণ পোলাবাইনগুলো জ্বলে লেগেছে গা আর দোতলার যে লোকগুলো আসিল এই সর্বাকলা উঠেন না এই লোকগুলো মনে করেন যে যা বাড়িতে পারছে বাড়িছে আর যারা না বাড়িতে পারছে ওরা এটার ভিতরে কিন্তু আর্মি বাইরা ভালো কাজ করছে। আমরা একজন লোক দেখছি পাইলটের দেখছি বিমানের ভিতরে জ্বলতে আছে বিমানের ভিতরে আসছিল বাচ্চা আসছিল পরে 300-400 বাচ্চা আসছিল এটার ভিতরে 300-400 বাচ্চা আসছিল বেশিরভাগই মারা গেছে এখন অবস্থা তো খারাপে মা বাপ বাইসা থাকতে যদি সন্তান মরে যেত একবার কিরকম থাকতে পারে এটা বোঝেন না এদের শেষ দেখার আছে যে কতক্ষণ আমার বাচ্চা ফিরে আইব। আপনার পরিচিত এখানে কেউ ছিল কিনা মানে যারা মারা গেছে? আমার পরিচিত আছিল আমার বাসার পাশে 5 জন লোক মারা গেছে 5টা বাচ্চা মারা গেছে এই যে আজকেও 3 জনে এক সমানে দাফন দেব এমনই দেবো এই 1:30টার দিকে দাফন করবো তারার টেক তখন তো আমাকে মাথার কোনো শেষ ছিল না আমরা কি করবো কেমনে বাচ্চাগুলোর বাইর করবো কেমনে বাঁচাবো চেষ্টা ছিলাম এই যে জাগরে দেন যে একের অবস্থা খারাপ ছেলেমেলে যারা রাস্তার দিকে চলে গেছে তারাও কিন্তু আমাকে ফাঁসি দিয়ে গেছে আমরা যে করে বুকের ভিতরে যে কমতে বাবা আয়ো তোমাকে একটা সেভ করি মাথার ইয়াটা আসলো না আমরা কি অগরে বাসাম না অগরে বাসাম আমরা দিস পাইনি কোনো। আগুনটা কতটা ভয়ানক ছিল? আগুনটা খুব ভয়াবহ আগুন ছিল এটা এর স্যার আগুন হতে পারে না স্কুলে আইব না এটা তো মানুষের মরণ তো কই আয় না এটা একটা দুর্ঘটনা হয়েছে এটার তো কে রাত নাই কে রাত আছে এটা একটা দুর্ঘটনা আপনি রাস্তার বাইরে হয়তো গাড়ির লোক অ্যাক্সিডেন্ট করে মারা যেতে পারেন এটা তো কোনো বিশ্বাস নেই যে বাচ্চারা অন্য ছাত্ররা যে স্কুলে আইব না পড়ালেখা করবো না মনের ভিতরে ভয় রেখে এটা তো ঠিক হইব না। কুয়া অনেক আগুন আর বেকট শব্দ হয়েছে কিছু পোলাভান লাভায় নামছে তারপর ফায়ার সার্ভিসে ওই যে কি ট্রেসার নাহি ওটিতে নামাইছে আমরাও চেষ্টা করছি খুব ভয়াবহ আছিল অনেক ভয়াবহ এটা আগুনের এত তাপ আছিল যে অনেক দূরের থেকেও এই আগুনের তাপ পাওয়া গেছে আর ধোঁয়া অনেক ধোঁয়া আছে। আমি একজনের কথা শুনে আসছিলাম কিন্তু ঘটনার আগে উনি ওই বাচ্চারা বেরিয়ে গেছে এক আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারবে না তারপর সান্ত্বনা দেওয়ার মতো কারোর কোনো ক্ষমতা নাই। এক আল্লাহ যদি সান্ত্বনা দেয় তাহলে সে সান্ত্বনা পাবে। ভিতরে তো কোনো কিছু দেখা যায় না তো কিচ্ছু দেখা যায় না সব ধোঁয়া আর আগুন কিচ্ছু দেখা যায় না সর্বোচ্চ 5 থেকে 7 মিনিট এই এখান থেকে আসতে যতক্ষণ লাগছে এটা আসলে স্কুল কর্তৃপক্ষ ওনারা হিসাব জানে আমাদের হিসাব তো আমরা তো স্কুলে পড়িও না বা স্কুলের অভিভাবক না। আমার ছেলে গত বছর এখান থেকে মাইলস্টোন থেকেই ইন্টার পাস করে বেরিয়ে গেছে এদিকে আর তেমন একটা নাই আর